রুট পারমিট ছাড়াই অটো চলাচল, মেলাঘরে বিএমএস এর পক্ষ থেকে আটক অটো। নলছড় থেকে মেলাঘরে আসার পথে রুট পারমিট না থাকায় একটি নতুন অটোকে আটক করে মেলাঘর বিএমএস অটোরিকশা সংঘ। ঘটনা সূত্রে জানা যায়, পশ্চিম নলছড়ার বাসিন্দা প্রসেনজিৎ দেবনাথ বিশ্রামগঞ্জের সারদা বাজাজ অটো শোরুম থেকে সদ্য একটি অটো ক্রয় করেন। অটোটি নিয়ে তিনি মেলাঘরে পৌঁছতেই বিএমএস এর পক্ষ থেকে সেটি আটকে দেওয়া হয়। আমার রুট পারমিট একটু পাইছি না, তাহলে কোনো এলাকার প্যাসেঞ্জারই আমার সময় আমার আগে দিয়ে আছে যে কোন রুট আমি পারমিট আমার আমি তো পারমিট এখন পাইছি না, পারমিট হচ্ছে মাস করে দেরি। আপনি শোরুম থেকে বাইকানোর সময় কি পাইছেন? শোরুম থেকে শুধু কি ইন্স্যুরেন্স পাইছেন না? পাইছি না, পারমিটটা পাইছি না। এমনি ইন্স্যুরেন্স কাগজটা দিছে, আর সাথে আর কি একটা কাগজ দিল, এটা আমি করতে পারি না। গেট পাশে মানে এই কাগজটা দিছে, দুইটাই পাইছি, কিছু পাইছি না। অভিযোগ, অটোটির কোনো রুট পারমিট নেই। পরবর্তীতে অটো মালিক প্রসেনজিৎ দেবনাথ জানান, শোরুম কর্তৃপক্ষ তাকে একটি টোকেন দেয় এবং জানায় যে এই টোকেন দেখিয়ে তিনি যাত্রী নিয়ে রাস্তায় চলাচল করতে পারবেন, কিন্তু বাস্তবে সেই টোকেনের কোনো বৈধতা নেই বলেই জানান সংঘের সদস্যরা। না হ্যাঁ, পারমিট ছাড়া গাড়ি কেমনে চালাইব? পারমিট চালাইতে গেলে পরিবহন দপ্তর থেকে পারমিট লাগবে গাড়ি চালাইতে গেলে, ওই পারমিটটা তো এর কাছে নাই। মেলাঘর বিএমএস অটো রিকশা সংঘের সেক্রেটারি জানান, রুট পারমিট ছাড়া কোনো অটোই যাত্রী পরিবহন করতে পারবে না। শোরুম কর্তৃপক্ষ ভুল তথ্য দিচ্ছে, যার ফলে নতুন অটো মালিকরা সমস্যায় পড়ছেন। ঘটনাটি ঘিরে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের সেক্রেটারি, ওই বাইরে আমাদের একটা শ্রমিক মেলাঘর সকালবেলা গাড়ি নিয়ে আইছে। আসার পরে আর জিজ্ঞেস করলো যে তুমি পারমিট আছে নি? কইছে না দাদা, আমার তো কোনো পারমিট নাই। বিশ্রামগঞ্জ শোরুম আমার একটা টোকেন দিছে, এই টোকেন মারফতে কইছে গাড়ি চালাইতাম, এবং হ্যাঁ 15,000 টাকার বিনিময়ে বলে বিশ্রামগঞ্জ শোরুম হ্যাঁ পারমিট করে দিব। তো পারমিট গাড়ি চালাইতে গেলে রুটের মধ্যে পারমিট লাগবো, ইন্স্যুরেন্স লাগবো, ফিটনেস লাগবো, রেজিস্ট্রেশন লাগবো, এইগুলি হ্যার কাছে কোনোটাই নাই। পারমিটও নাই, কোনো কিছু নাই। হ্যাঁ যদি অক্ষণে অ্যাক্সিডেন্ট করে হ্যাঁ লাইবিলিটি কে নিব? শোরুমে করে তো আমার এই শ্রমিকটারে ফাঁসাইয়া দিছে।